আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সাগর থেকে ৩টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা। রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মাছ ধরার সময় সেন্ট মার্টিন দ্বীপের সীতা এলাকা থেকে ৩টি ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। জিম্মি জেলেরা সেন্ট মার্টিনের বাসিন্দা। আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবি ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার রাতে চট্টগ্রামের পটিয়ায় এই ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত বগিগুলো রেল লাইনে দাঁড়িয়েছিল। রেল কর্তৃপক্ষ জানায়, পটিয়া স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ট্রেনটি পটিয়ায় প্রবেশের সময় ইঞ্জিনের বাফার ভেঙে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করে। পরে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ৩.৫ বছর পর আইনি লড়াই জয়ী হয়ে শপথ নিলেন কুতুবদিয়া বড়গুপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদুদ্দিন ছোটন। ২০২১ সালের স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ছোটন ২টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এই মামলার রায়ে ভোট পুনঃগণনায় নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ১৮৯ ভোট বেশি পান আ.ন.ম শহীদুদ্দিন ছোটন। এর প্রেক্ষিতে গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে একটি বেসরকারি বেকারিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পৌরসভার মগবাজার এলাকায় অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব। তিনি জানান, বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বিক্রি সহ বিভিন্ন অসঙ্গতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রীদের পারাপারে নিরাপত্তার লক্ষ্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় স্পিডবোট ও গামবোট মালিকদের মাঝে ৬৫০টি লাইফ জ্যাকেট ও ২৮০টি লাইফ বয়া বিতরণ করা হয়। রামু থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫। সোমবার সংস্থাটির একটি দল উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিছড়া মামুন মিয়ার বাজারে এই অভিযান চালায়। র্যাব জানায়, সন্দেহভাজন এক ব্যক্তি প্লাস্টিকের সাদা বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বস্তার ভিতর থেকে ৫ বান্ডিলে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাইমন উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী ইউনিয়নের চান্দুর পাড়ার আবু মুসলিমের ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক বিষয়টি জানিয়েছেন। টাইফয়েড টিকার অনলাইন রেজিস্ট্রেশন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন সম্পর্কে উখিয়া স্কুল পর্যায়ে সচেতনতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সারা দেশে টাইফয়েডের টিকা প্রদান শুরু হবে।
এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, যুব সমাজকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে ও স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দিতে এই টুর্নামেন্টের আয়োজন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক নিজামুদ্দিন আহমদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সময় নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক কর্মকর্তা, কোচ, রেফারি সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল পেকুয়া উপজেলা দলকে 1-0 গোলে পরাজিত করেছে। এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় নানি। আজ বিকেল 3টায় রামু ও কুতুবদিয়া উপজেলা দল মুখোমুখি হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5:31 চলবে দুপুর 12:48 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12:48 চলবে সন্ধ্যা 6:51 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30